হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 1 ডেটা স্ট্রাকচার ও তাদের প্রকারভেদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা মান 5-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তাই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই ভালোভাবে দেখো। এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও ভালোভাবে পড়ে নিতে পারবে। পিডিএফটি কীভাবে পাবে জানতে হলে ভিডিওটি দেখো, ভিডিওর মাঝখানে আমি বলে দেবো কীভাবে পিডিএফটি পাবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ডেটা স্ট্রাকচার কাকে বলে? একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজ সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হচ্ছে, ডেটা স্ট্রাকচার কাকে বলে? যে পদ্ধতিতে ডেটা সাজানো, রাখা এবং ব্যবহারের জন্য সংগঠিত করা হয় তাকে ডেটা স্ট্রাকচার বলে। মানে ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ডেটা সাজাতে পারি, রাখতে পারি এবং ব্যবহারের জন্য সংগঠিত করতে পারি। অর্থাৎ ডেটাকে এমনভাবে রাখা হয় যাতে সহজে খুঁজে পাওয়া যায়, যোগ করা যায় এবং বাদ দেওয়া যায়। একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজ। 5 নম্বরের প্রশ্ন, এটা তোমরা খুব সহজভাবে উত্তর লিখে দিয়েছি। তোমরা দেখো 5-এ 5 পাবে এই ধরনের উত্তর লিখলে। সার্চিং, ডেটার মধ্যে নির্দিষ্ট মান খুঁজে বের করাকে বলা হচ্ছে সার্চিং। সর্টিং, ডেটাকে ক্রম অনুসারে সাজানোকে বলা হচ্ছে সর্টিং। ইনসারশন, নতুন ডেটা যোগ করাকে বলা হচ্ছে ইনসারশন। ইনসারশন মানে হচ্ছে ইনসার্ট করা, নতুন ডেটা যোগ করা। 4 নাম্বার ডিলিটেশন, কোনো ডেটা মুছে ফেলাকে বলা হচ্ছে ডিলিটেশন। এগুলি হচ্ছে আদর্শ ডেটা স্ট্রাকচারের কাজ। 5 নাম্বার ট্রাভার্সাল, মানে ট্রাভেল করা, ডেটা একটার পর একটা ঘুরে দেখা হচ্ছে ট্রাভার্সাল। এরপর হচ্ছে আপডেটিং, আগের ডেটা পরিবর্তন করা, আগের ডেটা পরিবর্তন করে নতুন কিছু অ্যাড করাকে বলা হচ্ছে আপডেট। এরপর 2 নাম্বার প্রশ্ন, একটি ডেটা স্ট্রাকচারে বিভিন্ন ডেটা টাইপের ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তর হচ্ছে, ইন্টিজার ও ক্যারেক্টার ডেটা টাইপ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এটি হচ্ছে প্রশ্ন, উত্তরের নিচে আছে। একটি ডেটা স্ট্রাকচারে বিভিন্ন ডেটা টাইপের ভূমিকা সংক্ষেপে লেখো। সবার প্রথমে এই উত্তরটা দেখে নিই। ডেটা টাইপের ভূমিকা, ডেটা স্ট্রাকচারে ডেটা কোন রূপে সংরক্ষণ করা হবে, কত জায়গা নেবে, কিভাবে ব্যবহার করা হবে, এগুলো ঠিক করে ডেটা টাইপ, যেমন সংখ্যা, অক্ষর, লজিক্যাল মান ইত্যাদি। ইন্টিজার ডেটা টাইপ, সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে ইন্টিজার ও ক্যারেক্টার ডেটা টাইপ। প্রথমে আমরা ইন্টিজার ডেটা টাইপ কি জেনে নিই। ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 5, -10, 200, এগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এগুলো অ্যারে, লিস্ট, স্ট্যাকে সংখ্যাগত অপারেশনে ব্যবহৃত হয়। ইন্টিজার ডেটা টাইপ। এরপর হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, অক্ষর বা প্রতীক নির্দেশ করে এই ক্যারেক্টার ডেটা টাইপ, যেমন এ, বি, প্লাস, হ্যাশ, পার্সেন্ট, এগুলি সবই হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। ABCD এগুলো সবই ক্যারেক্টার ডেটা টাইপ। স্ট্রিং তৈরি, নাম, কোড, চিহ্ন প্রকাশে ব্যবহৃত হয় ক্যারেক্টার ডেটা টাইপ। এরপর 3 নাম্বার প্রশ্ন, একটি ডেটা স্ট্রাকচারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? যে কোনো একটি ডেটা স্ট্রাকচারের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা এখানে দেওয়া ভুল হয়ে গেছে, উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে। ডেটা স্ট্রাকচারের ভাগ, ডেটা স্ট্রাকচারকে কয় ভাগে? ডেটা স্ট্রাকচারকে মোট 2 ভাগে ভাগ করা যায়। উত্তর হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেমন অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। আর 2 নাম্বার হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, উত্তর যেমন হচ্ছে ট্রি, গ্রাফ। যে কোনো একটি ডেটা স্ট্রাকচারের 3টি বৈশিষ্ট্য লেখো। আমরা অ্যারের 3টি বৈশিষ্ট্য দেখব। 1 নাম্বার হচ্ছে উপাদানগুলো ধারাবাহিকভাবে মেমোরিতে থাকে, পরপর থাকে ধারাবাহিকভাবে। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে ইন্ডেক্স ব্যবহার করে দ্রুত ডেটা অ্যাক্সেস করা যায়। ডেটা অ্যাক্সেস দ্রুত করা যায় ইন্ডেক্স ব্যবহার করে। এরপর হচ্ছে 3 নাম্বার, একই ধরনের ডেটা সংরক্ষণ করা হয়। এই অ্যারে ডেটা স্ট্রাকচারে কিন্তু একই ধরনের ডেটা সংরক্ষণ করা হয়। এরপর 4 নাম্বার প্রশ্ন, অ্যারে কাকে বলে? অ্যারে ডিক্লারেশনের একটি সিনট্যাক্স লেখো।
কোনো লিনিয়ার অ্যারে লেন্থ নির্ণয় করার পদ্ধতিটি লেখো। উত্তর শুরু হচ্ছে অ্যারে কাকে বলে? একই ধরনের ডেটাকে ধারাবাহিক মেমোরি ব্লকে একসাথে সংরক্ষণ করার কাঠামোকে অ্যারে বলে। এর উদাহরণ হচ্ছে ডিক্লারেশন সিনট্যাক্সের উদাহরণ হচ্ছে ইন্টিজার মানে INT এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 10, এটি হচ্ছে অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্স। এর অর্থ হচ্ছে এ নামে 10টি ইন্টিজার উপাদানের অ্যারে। এটার অর্থ এই যে INT এ অ্যারে লেন্থ নির্ণয়ের পদ্ধতি। লেন্থ ইকুয়াল টু আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, এটি হচ্ছে লেন্থ নির্ণয়ের পদ্ধতি। যদি অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয় তাহলে লেন্থ ইকুয়াল টু সর্বোচ্চ ইন্ডেক্স প্লাস 1 হবে। এটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। এরপর হচ্ছে 5, স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে? স্ট্যাকে লিফো পদ্ধতিটি কিভাবে কাজ করে তার চিত্র সহ বর্ণনা করো। স্ট্যাক কাকে বলে? স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে? যে ডেটা স্ট্রাকচারের শেষ যে উপাদানটি ঢোকানো হয় সেটাই প্রথম বের হয় তাকে স্ট্যাক ডেটা স্ট্রাকচার বলে। এটা অনেকবার বুঝিয়েছি তোমাদের। থালা রাখলে 3টে পরপর সবার প্রথমে যে থালাটা রাখলে সেটা সবার তলায় চলে গেল এবং সবার লাস্টে যে থালাটা রাখলে সেটাই সবার ওপরে, তাই সেটাই সবার আগে বের করবে। এটাই হচ্ছে লাস্ট। এটা কি বলেছে? যেটি প্রথমে বের হয়, যেটি ডেটা স্ট্রাকচারের শেষ উপাদানটি ঢোকানো হয়, মানে শেষে এই থালাটি ঢোকালে এবং প্রথমে বার হবে, এটাই হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। এটি লিফো লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কাজ করে স্ট্যাক ডেটা স্ট্রাকচার। লিফো পদ্ধতির চিত্রসহ ব্যাখ্যাতে তোমাদের করেই দিলাম। ধরো 10 সবার আগে ঢুকেছে, তারপরে 20 ঢুকেছে, তারপরে 30 ঢুকেছে। যখন তোমরা বার করবে সবার প্রথমে বার হবে 30। এটাই হচ্ছে লাস্ট ইন। সবার লাস্টে যেহেতু 30 ঢুকেছে কিন্তু সবার ফার্স্টে বের হচ্ছে, এটাই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এরপর হচ্ছে 6, ডেটা স্ট্রাকচার কাকে বলে? টেইল ও হেড কাকে বলে? একটি উদাহরণ দাও। কিউ কাকে বলে? কিউ ডেটা স্ট্রাকচার কাকে বলে প্রশ্ন ছিল। যে ডেটা স্ট্রাকচারে আগে যে উপাদান ঢোকে সেটি আগে বের হয় তাকে কিউ বলে। এটি ফিফো পদ্ধতি অনুসরণ করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হেড ও টেল। হেড যেখানে থেকে ডেটা বের হয়, আর টেল যেখানে নতুন ডেটা যোগ হয়। উদাহরণ হচ্ছে হেড 10, 20, 30, 30 হচ্ছে টেল, আর পপ করলে 10 বের হবে। এরপর হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে? দুটি উদাহরণ দাও। লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে 3টি পার্থক্য লেখো। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে ডেটা একটির পর একটি সোজা লাইনে না থেকে শাখা প্রশাখার মতো ছড়ানো থাকে তাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। অনেকবার ব্যাখ্যা করেছি আর ব্যাখ্যা করছি না। উদাহরণ হচ্ছে ট্রি গ্রাফ। ট্রি ও গ্রাফের আরেকটা প্রশ্ন দিয়েছে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে 3টি পার্থক্য লেখো। 3টি পার্থক্য হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ডেটা সরল রেখায় থাকে, শাখা প্রশাখার মতো ছড়ানো থাকে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার শাখা প্রশাখার মতো ছড়ানো থাকে, আর লিনিয়ার ডেটা সরল রেখায় থাকে। আর লিনিয়ার ডেটা একবারে একটি উপাদান ট্রাভার্স করা যায়। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে একাধিক পথ থাকে, একাধিক পথ দিয়ে তোমরা ঘুরতে পারো ডেটাতে। মেমোরি ধারাবাহিক থাকে, মানে মেমোরি পরপর সাজানো থাকে। আর এর হচ্ছে মেমোরি সবসময় ধারাবাহিক নাও হতে পারে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে। 8 নম্বর প্রশ্ন, সংক্ষেপে বর্ণনা করো ট্রি স্ট্রাকচার ও গ্রাফ ডেটা স্ট্রাকচার। 1 নম্বর, ট্রি ডেটা স্ট্রাকচার। এটি একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নোড ও এজ নিয়ে গঠিত এই ট্রি ডেটা স্ট্রাকচার। ওপরের নোডটি রুট এবং নিচে চাইল্ড নোড থাকে। ফাইল সিস্টেম ডেটাবেস সিদ্ধান্ত নেওয়ার কাজে ব্যবহৃত হয় ট্রি ডেটা স্ট্রাকচার। এরপর হচ্ছে গ্রাফ ডেটা স্ট্রাকচার। নোড ও সংযোগকারী রেখা নিয়ে গঠিত। নোড ও সংযোগকারী রেখা নিয়ে গঠিত এই
গ্রাফ ডেটা স্ট্রাকচার জটিল সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় গ্রাফ ডেটা স্ট্রাকচার। এর উদাহরণ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, রোডম্যাপ ইত্যাদি। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফটি নিয়ে দাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। এই ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।